আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন আয়েশা মসজিদ এবং কাবা শরীফ সহ উমরা করার সঠিক নিয়ম আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা এখন যে মুসল্লিদেরকে দেখতে পাচ্ছেন তারা আয়েশা মসজিদে নিয়াত করছেন উমরা করার জন্য। তো আপনি যদি মক্কায় অবস্থান করেন, মক্কায় বসবাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আয়েশা মসজিদে এসে এহরাম বেঁধে 2 রাকাত নামাজ পড়ে তারপরে কিন্তু আপনাকে উমরা করার জন্য যেতে হবে। আর আপনি যদি মক্কার বাহিরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মক্কার বাহিরে অর্থাৎ মিকাত অতিক্রম করার আগে মক্কার চতুর্দিকে মিকাতের একটা নির্দিষ্ট সীমারেখা দেওয়া আছে। ওই সীমারেখা অতিক্রম করার আগেই কিন্তু আপনাকে এহরাম বেঁধে তারপরে নিয়ত করে নামাজ পড়ে মক্কায় প্রবেশ করতে হবে। তো আপনি যখন ইহরাম বাঁধবেন নির্দিষ্ট স্থানে, যে কোনো হয়তো আয়েশা মসজিদ, আপনি যদি মক্কার অধিবাসী হয়ে থাকেন আর যদি আপনি বাহিরেও হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যখন ইহরাম বাঁধবেন তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন উমরাহ করার নিয়তে, এবং নিয়ত করবেন এইভাবে যে হে আল্লাহ, আর নামাজ শেষে আপনি অবশ্যই আল্লাহর কাছে 2 হাত তুলে যদি আপনার মনে চায় আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, তুমি আমার উমরাটি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন করার তৌফিক দিও। এরপরে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করবেন তখন আপনি দেখবেন যে এই সাইডে, ডাইন সাইডে আপনার সবুজ বাতি আছে। ওইখান থেকে শুরু করে আপনি আবার যখন ওইখানে আসবেন তখন হবে 1 চক্কর। এইভাবে 7টা চক্কর দিতে হবে। তো আপনি যখন এইভাবে 7টা চক্কর দেওয়া হয়ে যাবে, এরপর যদি আপনি পারেন 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আর যদি নামাজ পড়ার সুযোগ অনেক সময় হয়ে থাকে না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাফা মারোয়ায় যাবেন। সাফা মারোয়া যাওয়ার পরে একটা বিশেষ ভুল কিন্তু আমাদের অনেক বাঙালি করে থাকেন, আমি নিজে দেখেছি এবং আমি নিজে সাক্ষী আছি। তো এই বিষয়টা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি কাবা শরীফে যখন ঢুকবেন, পবিত্র মসজিদুল হারামে যদি আপনি পারেন 2 রাকাত অবশ্য নামাজ পড়ে নেবেন, কিন্তু সেই সুযোগটা সবসময় পাওয়া যায় না। আর অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে এই সবুজ বাতি থেকে আপনি যখন চক্কর শুরু করবেন, আবার এই সবুজ বাতিতে কিন্তু এসে শেষ। এইভাবে কিন্তু আপনাকে 7টা চক্কর দিতে হবে। এরপরে যখন আপনি সাফা মারোয়ায় যাবেন, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে যখন আপনি অতিক্রম করবেন তখন একটু দ্রুত গতিতে অতিক্রম করবেন। আর আমরা কিন্তু কাবা শরীফে এক জায়গা থেকে শুরু করে সেই জায়গায় এসে 1 চক্কর হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে সাফা থেকে আপনি যখন এই মারোয়ায় আসতে পারবেন, এটা হচ্ছে মারোয়া। তো ওই সাফা থেকে মারোয়া 1 চক্কর, আবার এই মারোয়া থেকে সাফায় যাবেন, এইটা 1 চক্কর। অনেক বাঙালি কিন্তু আমরা কিন্তু এই ধরনের ভুল করে থাকি, সাফা থেকে শুরু করে আবার মারোয়া শেষ করে সাফায় যায়, সে ভাবে যে 1 চক্কর। এই ভুলটা কিন্তু করা যাবে না।